পালন করি, মিলাদুন নবী পালন করা বৈধ কিনা, এই সমস্ত জিনিস আপনার সম্মুখে দলিল সহ আলোচনা করা হবে। একটি কথা আমার বাবার ঘর থেকে হবে না, প্রত্যেকটি কথা ইনশাআল্লাহ শরীয়ত থেকে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবীতে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের লোক আছেন, তিনারা 12ই রবিউল আউয়ালে এবং আরো অন্য অন্য মহিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল করেন, তিনার আগমনের মাহফিল করেন। মিলাদের মাহফিল কাকে বলে? যেই মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, তিনার জন্ম সংক্রান্ত ঘটনাবলী আলোচনা করা হয় এবং আল্লাহ এবং রাসূলের গুণগান করা হয়, ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। বিরাদর ইসলাম, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি, তাই যেই মহিনাতে রাসূল পাক জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর মানুষ যদি চুপচাপ থাকে, আমরা রাসূলকে মোহাব্বত করনে वाला কোনদিন চুপচাপ থাকতে পারি না। কারণ আমাদের নিকটে একমাত্র খালিক হচ্ছেন আল্লাহ। যা কিছু দুনিয়াতে আমরা পেয়েছি, এই সমস্ত নিয়ামত হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পিতা দিয়েছেন, মাতা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সমস্ত জিনিস মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তবে আমাদের আকীদা হলো, আমাদের ঈমান হলো, আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ পাক আমাদেরকে সব দিয়েছেন। সারা পৃথিবীর নিয়ামতকে যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লাতে রাখা হয়, সারা পৃথিবীর নিয়ামত হালকা হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সন্তান পেয়েছি আল্লাহর নিয়ামত মনে করি, পিতা মাতাকে আল্লাহর নিয়ামত মনে করি, জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করি, ধন ভান্ডারকে আল্লাহর নিয়ামত মনে করি, জমিনকে আল্লাহর নিয়ামত মনে করি, ভালো আমলকে আল্লাহর নিয়ামত মনে করি। তবে একটি কথা ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে, অন্য অন্য টাইমে বিভিন্ন রকমের নিয়ামত পাওয়া গেছে, সেই নিয়ামতের খুশি, সেই নিয়ামতের আনন্দ, যেমন নিয়ামত পুরাতন হয়ে গেছে, আনন্দ শেষ হয়ে গেছে। কিন্তু 12ই রবিউল আউয়ালে নবী পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নিয়ামত, জিনার চর্চা, জিনার জিকির ও আজকার, জিনার গুণগান যদি কিয়ামত পর্যন্ত করা হয়, পুরাতন হবে না এবং শেষও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সন্তানের সেন 10 দিন 20 দিন মিষ্টি খাইয়ে দিলাম, বাজারে শেষ। বেটা বিটি জন্ম নিল, আমরা 10 দিন আনন্দ প্রকাশ করলাম, শেষ। কিন্তু নবী পাক এসেছেন, কিয়ামত পর্যন্ত আনন্দ প্রকাশ হবে। রাসূলের পাককে পেয়ে আমরা আনন্দিত, কারণ আমাদের আকীদা, রাসূলকে যদি না পেতাম আমরা কোরআন পেতাম না, রাসূলকে যদি না পেতাম হাদিস পেতাম না, রাসূলকে যদি না পেতাম জমিন ও আসমান পেতাম না, রাসূলকে যদি না পেতাম এক আল্লাহর ঠিকানা পেতাম না। আরে দুনিয়াতে যা পাওয়া গেছে, এমন কি যে জীবন পাওয়া গেছে, নবী মুস্তাফার ওসিলাতে পাওয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, वलमाए सुन्नत मुफ्ती जहांगीर आलम खान साहब किबला। आज रसूल पाक जन्मग्रहण करेছেন, অনেক নবী চাহনে वाला दीवाना
খুশিতে ঝুমতে আসেন। অনেকেও আবার নবীর কালমা পড়নেওয়ালা, নবীর নিয়ে আসা নামাজ পড়নেওয়ালা আগুনের মতন জ্বলতে আছেন, আগুনের মতন ফুলতে আছেন, বেলুনের মতন ফাটতে আছেন। আমি বলতে চাই পৃথিবীর মানুষ, 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাকের নবী এসেছেন। আমরা জালসার মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করি, মাহফিলের মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করি, মিছিলের মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করা হয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের চর্চা করো। এই পৃথিবীতে সমস্ত নিয়ামত একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ একদিকে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, 12ই রবিউল আউয়ালে আমরা নবীর আগমন দিবস পালন করি। সারা বছর পালন করেন, কোনো অসুবিধা নাই। কেউ আপনাকে বলতে পারে যে আজকে এই বর্ধমানের মাটিতে, এই গ্রামে 12ই রবিউল আউয়াল পালন করা হলো, নবীর আগমন দিবস পালন করা হলো, মিলাদের মাহফিল করা হলো, কিন্তু নবীর জন্মের মেহনাতে নয়, অন্য মেহনাতে। এটা কি করে হতে পারে? রাসূল জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, আর তিনার জন্মের দিবস পালন করা হচ্ছে আপনার রবিউল সানি মাসে। তো আপনাকে বলে দিতে চাই, নবী মুস্তাফার মিলাদ প্রত্যেক মেহনাতে পালন করা সওয়াব, প্রত্যেক সপ্তাহে পালন করা সওয়াব, প্রত্যেক দিন পালন করা সওয়াব, প্রত্যেক সেকেন্ডে পালন করা সওয়াব, প্রত্যেক মিনিটে পালন করা সওয়াব। আপনি নবীর মিলাদকে কেন্দ্র করে যেখানে নবীর চর্চা করবেন, সেখানে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। তাই বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমরা কেন পালন করি, মিলাদুন নবী পালন করা বৈধ কিনা, এই সমস্ত জিনিস আপনার সম্মুখে দলিল সহ আলোচনা করা হবে। একটি কথা আমার বাবার ঘর থেকে হবে না, প্রত্যেকটি কথা ইনশাআল্লাহ শরীয়ত থেকে হবে। তবে সর্বপ্রথম জানতে হবে রাসূলের মুহাব্বত কি জিনিস, নবী পাকের ভালোবাসা কি জিনিস। আজকে আমাদের মুসলিম সমাজ অনেক দাড়ি টুপিওয়ালাকে দেখে মনে করে এই হুজুর মনে হয় ঠিক, অনেককে দেখে মনে করে এই হুজুর মনে হয় ঠিক। আমাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি ঠিক না অমুক ব্যক্তি ঠিক? আমি বললাম তারও বক্তব্য শুনো, আমারও বক্তব্য শুনো। আমার বক্তব্যের মধ্যে এমন কোন একটি বাক্য যদি দেখিয়ে দাও যেই বাক্যটি নবীর শানে আঘাত করে, আমি সারা জীবন জালসা করা বন্ধ করে দেব। আর আমার বিপক্ষের মৌলবীর কটা বাক্য শুনবে বলো? আমার বিপক্ষের মৌলবী যারা অন্য মতে স্টেজ ফাটিয়ে বেড়ায়, তারা মানুষকে গুমরা করে, তাদের বক্তব্যতে কি পাওয়া যায়? তাদের বক্তব্যতে মানুষ এটাই বুঝতে পারে নবী একজন সিম্পল মানুষ। তাদের বক্তব্যতে বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। তাদের বক্তব্যতে তারা বলেন নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? তাদের বক্তব্যতে শুনতে পাওয়া যায় নবী কবরে মরা মানুষ পড়ে আছেন। তাদের বক্তব্যতে শুনতে পাওয়া যায় নবীর পিতামাতা জাহান্নামী। আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি আজ আপনি জান্নাতি পথ বাছতে চান, জান্নাতি পথ চিনতে চান, যাদের বক্তব্য শুনে নবীর মহব্বত জেগে যাবে, যাদের বক্তব্য শুনে নবীর মহব্বত অন্তরে বসে যাবে, তারাই হচ্ছে হকপন্থী আলিম। যাদের বক্তব্য শুনে নবীর মাকে জাহান্নামী মনে করা হবে, নবীর পিতাকে জাহান্নামী মনে করা হবে, নবীকে মুর্দা মনে করা হবে, তাদের বক্তব্য শোনা এটা ইসলামী শরীয়তে মুসলমানদের জন্য হারাম আছে। আমি তাকে বললাম, ভাই তুমি বিচার করো, একজন ব্যক্তি নবীর যদি পক্ষের লোক হয়, রাসূলের সচ্চা পাক্কা ভক্ত যদি হয়, সে কি এই বাক্যগুলি ব্যবহার করতে পারে? এর জোরে বলতে হবে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিই বাবা। মনে করেন আমার বাবার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, আমি কি আপনাদের সামনে বলবো যে আমার বাবার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে? আপনারা বলবেন? কেউ বলবেন না, কারণ আমার বাপের এটা একটা ত্রুটি, একটি আইব। আমি যদি বয়ান করি তো আমার বাপের মান সম্মান আঘাত হবে। কথা বুঝেন? আমার বাবার মুখ দিয়ে সত্যি দুর্গন্ধ বের হচ্ছে, আমি বলি না এই জন্য যে আমার বাপের সম্মান আঘাত পাবে। আর যেই রাসূলের ঘামে খুশবু,
যেই রাসূলের পাসিনাতে খুশবু, যেই রাসূল রাস্তায় চলে গেলে রাস্তা খুশবুদার, যেই রাসূল মদিনার গলিতে চলে গেলে গলি খুশবুদার, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একজন কাফির ছাড়া কোন মুসলমান বলতে পারে না। সুবহানাল্লাহ। এই ধরনের নাপাক মৌলবীকে তালাক দিতে হবে। আজকে নামাজের বাহানায়, জামাতের বাহানায়, বিভিন্ন রকম বাহানাতে আপনাকে ডাকবে, আহলে সুন্নাত সুন্নি জামাত থেকে দূরে করবে। আপনাকে বলবে সুন্নিরা কবর পূজা করে, সুন্নিরা মাজার পূজা করে, সুন্নিরা বিদআত করে। কিন্তু একটি কথা মনে রাখবেন, সারা পৃথিবীর মৌলবীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একজন আলিম দেখাও যে বলেছে মাজারে সিজদা করা যায়। একজন আলিম দেখাও। কিয়ামত তো হতে পারে কোন মায়ের লাল দেখাতে পারে না, কিয়ামত হবে দেখাতে পারে না। কারণ আমরা মাজার পূজারী নয়, আমরা হচ্ছি মাজার জিয়ারতকারী। মাজার জিয়ারত করা নবী মুস্তাফার সুন্নাত, মাজার জিয়ারত করা আবু বকর সিদ্দিকের সুন্নাত, মাজার জিয়ারত করা ফারুক আজমের সুন্নাত, মাজার জিয়ারত করা নবী ও সাহাবার সুন্নাত। যদি কোনো ব্যক্তি নবী এবং সাহাবীর সুন্নাতকে পূজা বলে, তার বউ তালাক হয়ে যাবে, তার ঈমানও তালাক হয়ে যাবে। তো আমরা তো জিয়ারতকারীকে বিশ্বাস করি। এখন কোন মাতাল গাঁজাখোর মাজারে গিয়ে যদি সাজদা করে দেয়, তো আহলে সুন্নাতের কি দোষ বাবা? একজনকে দেখে পুরো দলটার বিচার করা যাবে? একটু জোরে বলতে হবে। আমাদের উপরে তোমরা অপবাদ দিয়েছো আমাদের মাতালদের জন্য, আর তোমাদের উপরে অপবাদ আছে তোমাদের বড় বড় ইমামদের জন্য। তোমাদের ইমাম নিজের কিতাবের মধ্যে রাসূলের তাওহীন করে রেখেছে। একটা কথা আপনাকে বলতে চাই, আমরা মিলাদ পালন করি কারণ রাসূলকে মহব্বত করি। এই মহব্বত কি জিনিস এটা আপনাকে বুঝাতে চাই। আপনি যদি মিলাদ করেন, আপনি যদি কিয়াম করেন, আপনার সন্তানকে যদি করান, আপনার সন্তানকে দুরূদ পড়ান, নবীর নাত পড়ান, আল্লাহর কসম খেয়ে বলি আপনার সন্তান কোনোদিন এই বাক্যগুলি ব্যবহার করবে না যেই বাক্যতে নবীর সম্মানে আঘাত হয়। আপনার সন্তান যখন জবান খুলবে আমার রাসূলের গুণগান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক মনে করে মিলাদ করলে জাহান্নামে চলে যাব। কিছু মৌলবি বলছে মিলাদ করা বিদআত, প্রত্যেক বিদআত জাহান্নামে, মানে জাহান্নাম মনে হচ্ছে ওর বাপ বানিয়েছে। ওর আব্বার ঘর যাকে মন তাকে জাহান্নামে পাঠিয়ে দিল, যাকে মন তাকে জান্নাতে নিয়ে চলে গেল। বাংলাদেশের একজন মৌলবি কি বলছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তবে তিনাকে আমরা জান্নাতি বলতে পারবো না। বাংলাদেশের একজন মৌলবি বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তিনাকে আমরা জান্নাতি বলতে পারবো না। ওই গাঁজাখোর মৌলবি আবার কিছুদিন পরে বলছে যে দিলবার সাইদি সাহেবের কাছে আমরা তার মুখ দিয়ে জান্নাতে কোরআন শুনবো। মানে দিলবার সাইদি সাহেব ওনার আব্বা হলো ওনার দলের লোক, জান্নাতে উনি কোরআন শিখে শোনাবে। শুধু জান্নাতি নয়, উনি জান্নাতে কোরআন শোনাবে আর এরা শুনবে। মানে ওর বাবাও জান্নাতি, এ পুত্রও জান্নাতি। আর গৌস পাককে জান্নাতি বলা যাবে না। তাই বিরাদর ইসলাম, আজ কিছু মৌলবি বেরিয়েছে, তারা নিজের দিকে আপনাকে আকর্ষণ করতে চায়, নিজের আকাবিরের দিকে আকর্ষণ করতে চায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি চাই না আপনি আমাকে ভালোবাসেন, আমি চাই না আপনি আমার ভক্ত হন। আমি একটা জিনিস চাই, আমাদের নসল যেন নবী মুস্তাফার গোলাম হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়ে যায় মুসলমান। আর আমাকে মেনে না মেনে কি লাভ আপনার? আপনাকে মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে, আপনাকে মানতে হবে তো আউলিয়ায়ে কিরামকে মানতে হবে, যারা কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ করবে, যারা আল্লাহ ওয়ালার বিপক্ষে কথা বলবে, রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলবে, তাকে তালাক দিয়ে দিতে হবে। ওই মৌলবীকে মৌলবী মনে করতে হবে না, কারণ সে হলো উলামায়ে সু, জাহান্নামী মৌলবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলকে কি রকম মহব্বত করবেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, আমার দিকে ধ্যান দেন বাবা। রাসূল পাকের মহব্বত কাকে বলে, সাহাবা কিভাবে মহব্বত করেছেন। রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন
অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সমস্ত মানব জাতি চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না মোহাব্বত করবে, ইমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী মুস্তাফাকে বাবা চাইতে বেশি মোহাব্বত করতে হবে। এটা আমার রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস। এখন যদি কোনো ব্যক্তি বলে রাসূলের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, সে কি রাসূলের ইসলাম প্রচার করলো না ইহুদির ইসলাম প্রচার করলো? আর জোরে বলতে হবে। আর এই কথা কে বলেছেন? এই কথা আজ বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন যারা নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করাকে নাজায়েজ মনে করে, হারাম মনে করে। তাদের সবচাইতে বড় গুরু ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছেন, নবীর সম্মান এতটুকু করতে হবে যতটুকু বড় ভাইয়ের করা হয়। বড় ভাইয়ের সমান সম্মান করতে হবে। আর আমার রাসূল বলছেন, আল্লাহর পর সবচাইতে বেশি মোহাব্বত সম্মান আমি মুস্তাফাকে করতে হবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। বর্তমানে অনেক মৌলবি ইউটিউবে পাওয়া যায় বাবা, তিনারা বলতে চায়, কি বলতে চায়? তিনারা বলতে চায় রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের ভাই। আর নাউজুবিল্লাহ বলবেন না, নবী পাককে ভাই বলা হারাম। যদি তাওহীনের নিয়তে বলে ও কাফির হয়ে যাবে, এটা হচ্ছে মাসআলা। নবী পাককে ভাই বলা জায়েজ নয়, যদি তাওহীনের নিয়তে ভাই বলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেন ভাই বলা যাবে না? আল্লাহ কোরআন পাকে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী। তিনার পরে কোনো নতুন নবী জন্ম নিবে না। এখন আপনাকে বলতে চাই, এই বর্তমানের জ্ঞানী গুণী মানুষ অন্তরে হাত রেখে বলেন, যদি আমার নবী মুস্তাফা আমাদের বাপ না হয় তো ভাই কি করে হতে পারে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন লোকের বাপ নয়। আর গুদর মুন্সি মৌলভী বলছেন মুহাম্মদ আমাদের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাই এই রকম বেঈমান মৌলভী থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। আজ আপনাকে বলতে চাই, রাসূল করিমকে মোহাব্বত করতে হবে পিতার চাইতে বেশি, মাতার চাইতে বেশি। আপনার সামনে কয়েকটি সাহাবার দলিল পেশ করে দিই। ইমাম বাইহাকি হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। তিনার বাপ এসেছেন কাফিরের পক্ষ থেকে, তিনি এসেছেন নবীর পক্ষ থেকে। বাপ কাফির, বেটা সাহাবী। বেটা গেছেন নবীর পক্ষে লড়াই করতে, আর বাপ এসেছেন নবীর বিপক্ষে লড়াই করতে। হযরতে আবু উবাইদা দেখছেন লড়াই চলতে আছেন। অনেক সাহাবীকে তিনার বাপ হত্যা করে দেয়। হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছুটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অনেক সাহাবাকে শহীদ করে দিল, আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সামনে ঝাঁপিয়ে পড়ি। কারণ আমার বাপ যেইভাবে তলোয়ার চালায়, যেইভাবে ওয়ার করে, যেইভাবে যুদ্ধ করে, আমি তার সাথে ভালো লড়াই করতে পারবো। কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছ থেকে। আপনি আমাকে অনুমতি দেন, বাবার সাথে লড়াই করব। রাসূল পাক বলছেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না। কারণ কি ছিল? যদি আবু উবাইদাকে আমার নবী তার বাপের সাথে লড়াই করতে অনুমতি দিতেন, মুনাফিকরা গুজব ছড়াতো, প্রচার করত মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়। যেই ধর্ম পিতা এবং সন্তানের লড়াই করায়, ওই ধর্ম কোনোদিন শান্তির ধর্ম হতে পারে
ওই ধর্ম কোনদিন সঠিক ধর্ম হতে পারে না। তাই রাসূল পাক নিষেধ করলেন। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, আবার লড়াই করছেন, চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়েছেন, তলোয়ার বের করে এমন একটি নিশানা করেছেন, বাপকে তলোয়ার মেরেছেন, তিনার বাপ জাররা মরে জমিনে পড়ে গেল। হযরতে আবু উবাইদা চিৎকার মেরে কান্না করছেন। সাহাবা বলছেন, আবু উবাইদা কান্না কেন করছো? বাবাকে মেরেছো তাই বলছেন না, আমি বাপকে হত্যা করেছি তাই কান্না করি না। আমার নবী এর সামনে যেতে নিষেধ করেছিল, বাবার মোকাবেলাতে যেতে নিষেধ করেছিল, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে এসে বাপকে হত্যা করেছি। আমি রাসূলের কথা রাখতে পারিনি, জানি না আমার উপরে কি মসলা লাগু হবে, জানি না শরীয়তের কি হুকুম হবে। সাহাবী বলছেন, আবু উবাইদা চলো, নবীর দরবারে চলে যাই। হযরতে আবু উবাইদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে দয়ার নবী মায়ার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষেধ করেছিলেন আমার বাপের মোকাবেলাতে যেতে, কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত, তাই আমি বাবার মোকাবেলাতে গিয়ে তাকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেছেন? আমার প্রতি শরীয়তের কি ফয়সালা হবে? আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল পাক বলছেন, আবু উবাইদা, তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বতে নিজের বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আল্লাহও রাজি, মুহাম্মদুর রাসূলুল্লাহও রাজি। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহকেও রাজি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। এই মুসলমান, ওই সাহাবী যখন এই কথা শুনলেন, গলার পাগড়ি খুলে এইভাবে ঝোলাতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার বলতে বলতে যেতে আরম্ভ করলেন। আমার নবী সমস্ত সাহাবাকে বলছেন, সাহাবী, তোমরা যদি জান্নাতি দেখতে চাও, আবু উবাইদাকে দেখো, সে আল্লাহ এবং রাসূলের মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। তাহলে বাবাকে হত্যা করলে জাহান্নাম যাবে না জান্নাত যাবে? জোরে বলে। ঠিকানা তো জাহান্নাম, কিন্তু আবু উবাইদা জান্নাতি কেন? বাপ ছিল নবীর দুশমন। নবীর দুশমন যদি বাপ হয় তাকে তালাক দিতে হবে। নবীকে মোহাব্বত করনে ওয়ালা রাস্তার চামার হয়, তাকে কলিজাতে লাগিয়ে নিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, রাসূলের মহব্বত, রাসূলের পাককে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার নবী কোন যুদ্ধের ময়দানে থাকতেন, চতুর সাইডে সাহাবা আমার নবীকে ঘিরে থাকতেন, যেন কুফার ও মুশরিক যদি তীর চালায়, সাহাবী বলতেন যেন আমার শরীরে লেগে যায়, উনি বলতেন যেন আমাকে লাগে, আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে। আল্লাহু আকবার কবীরা। মুসলমান, আমার আপনার নবী যখন উঠান বুখারী শরীফ আপনার মক্কার মাটিতে উযু করছেন, দয়ার নবী মায়ের নবীর মুখ ধোয়া পানি, হাত ধোয়া পানি, নাকে দেওয়া পানি, কুলি করা পানি, কদম ধোয়া পানি, সাহাবায়ে কেরাম নিজের হাতে নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ বুকে লাগাচ্ছেন। মুনাফিক ছিছি করছেন, দেখো মুহাম্মাদের মাননেওয়ালা পাগল হয়ে গেছে, তার নাকে দেওয়া পানি, তার কুলি করা পানি তারা চেহারাতে লাগায়, তারা বুকে লাগায়, মুহাম্মাদের মাননেওয়ালা পাগল হয়ে গেছে। সাহাবা বলে শুনো, আমরা নবীর মহব্বতে পাগল হয়েছি। মুনাফিক, তোমরা চলতে থাকবে, আমরা সাহাবী নবীর সম্মান করে জান্নাতে চলে যাব। বল সুবহানাল্লাহ। তো আজ নবীর মিলাদ পালন করেন, চলনে वाला दाढ़ी टूपी वाला, नबी के दाঁড়িয়ে সালাম দেন, চলনে वाला दाढ़ी टूपी वाला। একটি কথা মনে রাখবেন, রাসূলের সম্মান করলে চলনে वाला তখনও ছিল, এখন পর্যন্ত আছে। তবে যার অন্তরে ঈমান আছে, যদি নবীর জন্য দাঁড়াতে হয় তারা দাঁড়িয়ে যাবে, নবীর জন্য বসতে হয় তারা বসে যাবে, নবীর জন্য সন্তান লাগলে সন্তান দিয়ে দিবে, নবীর জন্য মাল লাগলে মাল দিয়ে দিবে, নবীর জন্য গর্দান যদি লাগে মুসলমান নিজের গর্দান দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এমনি মুসলমান হওয়া যায় না। আপনি বলবেন আমি মুসলমান, নবী উমুক জানতেন না, ধুমুক জানতেন না। আপনাদের বর্তমানে কিছু মিহিদানা বেরিয়েছে, এ মাল বলতে চাই নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, মানে ওর বাপের ভাইরা ছিল। ব্রাদার, কোন পাকে রাসূলুল্লাহকে অপমান করা হচ্ছে? আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন।
এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটাও হাদিস নাই বেরাদর। আমার নবী কি হাদিস? ইমাম বুখারী তারিখুল কবির কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে লিখে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাককে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? রাসূল বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকীদা ঠিক রাখতে হবে মুসলমান। আকীদা যদি খারাপ হয়ে যায় আমল ধ্বংস হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে। পাকিস্তানের আল্লামা ইকবাল বলেছিল কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। আল্লামা ইকবাল বলেছিল মোহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। নবী মুস্তাফার मोहब्बत শরীয়তের প্রথম শর্ত। নবীর মোহাব্বতে যদি ত্রুটি হয় নামাজ রোজা হজ যাকাত সমস্ত জিনিস বেকার হয়ে যাবে। বলেন বেশক বেশক হক হ্যায়। আরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। তো রাসূল পাককে মা চাইতে বেশি মোহাব্বত করতে হবে। আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাওয়াকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি তোমার বাপ যদি তোমার ভাই ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর রাসূল পাকের বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করে, আল্লাহর বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ বলছেন তোমার জন্মদাতা বাপ হতে পারে, তোমার সম্পর্ক তার সাথে থাকতে পারে না। তোমার ভাই হতে পারে, তার সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না। কারণ ইসলামের মানহাজ হলো, ইসলামের আকীদা হলো, जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो हमारा नहीं। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। जोरे बोल সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব বহুত এখন আপনাকে বলতে চাই ব্রাদার ইসলাম, আজকে যে মৌলবীরা বলছে কিয়াম করা হারাম, তাদের বাপ দাদা বড় বড় মৌলবীরা নিজের কিতাবে কিয়াম করা সওয়াবের কাজ লিখে রেখেছে। আজকে যে মৌলবী বলে কিয়াম করা যাবে না, তাদের বাপ দাদার কিতাব থেকে দেখাবো কিয়াম করা সওয়াবের কাজ। তো কিয়াম করা যদি হারাম হয়, তাদের বাপ দাদা হারামকে জায়েজ বলে গেছে, তো তাদের ফতোয়া অনুযায়ী তাদের মৌলবীগুলি জাহান্নামে চলে গেছে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো এই দলিল আমার অনেক ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আপনারা শুনে নেবেন। এখানে কিছু পয়েন্টের কথা আপনাকে বলতে চাই। আজকের জালসা হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী। এখন কিছু চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবী বেরিয়েছে বাবা, তারা মানুষকে বলতে চায় যে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল, এটাই তো কনফার্ম নাই। বলে কি বল না বাবা, বলি এটাই তো কনফার্ম নাই। তবে আমি আপনাকে একটি কথা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসে আছে। তবে মুহাদ্দিসিনে কিরাম বলছেন রাসূল 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই হাদিসটাই হলো সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হযরতে জাবির থেকে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত সাহাবী ইবনে আব্বাস এবং জাবির বলছেন রাসূল পাক রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি একটা কথা বলে দিই, আজকে যে মৌলবী বলে নবী 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 12ই রবিউল আউয়ালে, ফিতনা সৃষ্টি করে, তাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের ইমাম তাদের মুহাদ্দিস সকলে নিজের কিতাবে লিখেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু ইমাম ইজমা পর্যন্ত বলেছেন নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে ইজমা আছে। তাই আমার নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, নবী আমাদের খুশি আমরা। আরে বাবা, আপনার বাচ্চা যদি জন্ম নেয় বাড়িতে, আপনার সাথে যদি আমার মোহাব্বত থাকে, আপনিও খুশি হবেন, আমিও খুশি হব।
আমার বন্ধুর বাচ্চা জন্ম নিয়েছেন, আর আপনার সাথে যদি আমার দুশ্মনী থাকে, আপনার বেটার যদি চাকরি লেগে যায়, আমার ভিতরে আগুন ধরে নিবে, বেটা চাকরি পেয়ে গেল রে, লাগবে কি লাগবে না? বন্ধুত্ব যদি থাকে, মহব্বত যদি থাকে, আপনার বেটা চাকরি পেলে আপনিও খুশি, আমিও খুশি। দুশ্মনী যদি থাকে, আপনার বেটা চাকরি পেলে আপনি খুশি হবেন, আমার ভিতরে আগুন জ্বলবে। তো নবীকে যে মহব্বত করে, নবীর আগমনে তারাই খুশি হবে। নবীকে যে মহব্বত করে না, তারাই নবীর জন্মদিনে জ্বলবে। আরে পৃথিবীতে 12ই রবিউল আউয়ালে যদি নবী না আসতো, পৃথিবীর কোন জিনিস সৃষ্টি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে जिनाদের এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, তিনারা খাওয়া দাওয়া করে নেন। जिनाরা খাওয়াচ্ছেন তিনারা আসতে পারছে না। যদি কেউ বাকি থাকেন 2-4 মিনিটের মধ্যে স্কুলে উপস্থিত হয়ে যান, খাবার খাওয়ানো হচ্ছে। কত বলিব না, বাস হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি। যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি কি খুশি নাই বাবা? একটু জোরে বলতে হবে। এখন কিছু লোক বেরিয়েছেন, তারা বলতে চাই এই দিনে নবী জন্ম নিল, এই দিনে নবী ইন্তিকাল করলো। তো আপনারা জন্মের খুশিটা নিয়েছেন, ইন্তিকালের দুঃখটা কেন লাউনি? যাক বেটা যেতে দে, আমরা খুশিটা নিয়ে নিয়েছি জন্মের, নবীর ইন্তিকালের দুঃখটা তোমরা নিয়ে নাও। আমরা খুশিতে ছেলে পেলে নিয়ে নবীর জন্মের আনন্দ প্রকাশ করি, তোমরা বহু বেটি নিয়ে বাড়িতে কান্না করো। কিন্তু এ তো হচ্ছে শয়তান, না এটা নিবে না এটা নিবে, একে লাল মরিচ লেগে যায়, ইবলিসের মতন জ্বলবে। এই দুই দিকের মধ্যে কোন দিক নিবে না, শুধু জ্বলবে। আমি বলতে চাই, শুনো, যাদের নবী মরা তারা মৃত্যু দিবস পালন করবে, আমাদের নবী জিন্দা, আমরা জন্ম দিবস পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মায়ের লাল, পৃথিবীতে কোনো মৌলবী, পৃথিবীর কোনো ইমাম জন্ম নেয়নি নবী মুস্তাফাকে মৃত্যু প্রমাণ করবে। কারণ আমার নবী বলেছেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, বিশ্ব নবী বলছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের ইমাম বরেলী সরতাজ আলা হযরত বলেছেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब किबला, नारे तकबीर। আজ যে দলের মৌলবি বলে নবীর জন্মদিন পালন করা যাবে না, তাদের বড় আব্বা ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। তো যাদের নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তারা কেন নবীর জন্মদিন পালন করবে? যাদের নবী জিন্দা রওজা মুবারকে রয়েছেন, তারাই নবী দিবস পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দলিল দিয়ে দি বাবা। কিছু মার্কেটের লোক বেরিয়েছে, তিনারা বলতে চায় যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। দেওবন্দি নাম আপনারা শুনে হবে। দেওবন্দি দলের বড় মৌলবী, যিনার নাম হচ্ছে খলিল আহমদ আমবেঠি, তিনি নিজের কিতাব বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছে, নবীর জন্মদিন পালন করা মানে আপনার ওই রাম লক্ষ্মণ এদের জন্ম, কানহাইয়ার জন্মদিনের মতো। নবীর জন্মদিন কানহাইয়ার জন্মদিনের মতো। কিন্তু বিরাদর ইসলাম, আমার নবীর জন্মদিন কেমন ছিল? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, নবী যখন জন্ম নেবেন, জমিন, আসমান, পাহাড়, পর্বত, সমুদ্র, সমুদ্রের মাছ, পশু পাখি সবাই আনন্দিত। সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিচ্ছেন, আজকে রহমাতুল লিল আলামিন আসতেছে। এক পাখি অপর পাখিকে সুসংবাদ দিচ্ছেন, সারা পৃথিবী খুশি। মাত্র একজন ব্যক্তি কান্না করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস, শয়তান। ইবলিস কান্না করতেছিল, পৃথিবী খুশি ছিল। আল্লাহ কত খুশি ছিল। ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, দয়ার নবী মায়ের নবী মেরাজে গেলেন, প্রথম আকাশে দেখছেন একটি খাম্বা, দ্বিতীয় আকাশে দেখছেন একটি খাম্বা, তৃতীয় আকাশে দেখছেন একটি খাম্বা। প্রত্যেক আকাশে আমার আপনার নবী একটি করে খাম্বা দেখে জিবরিলকে বলছেন, জিবরিল প্রত্যেক আকাশে একটি করে খাম্বা কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাঠানোর খুশিতে, আপনার জন্মের খুশিতে, আপনার আগমনের খুশিতে
খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরের পিলার দিয়ে, নূরের খাম্বা দিয়ে আল্লাহ 7 আকাশকে লাইটিং করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে পাঠানোর খুশিতে আল্লাহ 7 আকাশকে লাইটিং করছেন। মা আমিনার খাদিমা বলছেন আকাশের তারকা চন্দ্র যেন নিচে চলে আসলো, আমরা ভাবলাম আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আব্দুল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে গেল। উলামায়ে কেরাম বলছেন রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নুরি পিলার দিয়ে 7 আকাশকে লাইটিং করেছিল। চন্দ্র তারকা জমিনের নিকটে করে আল্লাহ জমিনকে লাইটিং করেছিল। তো কিয়ামত পর্যন্ত যারা নবী মুস্তাফার আগমনে মসজিদকে সাজাবে, মাদ্রাসাকে সাজাবে, দোকানকে সাজাবে, বাড়িকে সাজাবে, এটা নাজায়েজ ও বিদআত হবে না, আল্লাহ পাকের সুন্নাতে আমল হয়ে যাবে। নবীর আগমন চাইতে বড় জিনিস কি? আজকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে বলতে চাই ঈদ তো দুটা, তিনটা ঈদ কোথায় থেকে আসলো? তো আমি অনেক চিন্তা করে একটা ফয়সালা বের করলাম, বেটাকে ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায়, ঈদুল আজহাতে চামড়া পাওয়া যায়, তাই দুটি ঈদ মনে আছে। কিন্তু আমার নবী বলেছেন আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা মুসলমানদের জন্য ঈদ। বেটা এটা ভুলে গেছে, মানে কিছুই পাওয়া যায় না। বুঝতে পারছেন কথা আমার? তো যেই মৌলবি বলে ইসলামে দুটোই ঈদ, ওই মৌলবি হচ্ছে বিদআতি মৌলবি, পথভ্রষ্ট মৌলবি। শরীয়ত সম্পর্কে ওর অর্ধেক জ্ঞান আছে, অর্ধেক জ্ঞান নাই। এই ধরনের মৌলবি থেকে ঈমান বাঁচাতে হবে। এখন আপনাকে বলতে চাই বাবা, বাংলাদেশে একটা মৌলবি শুনলাম এইভাবে ঘুমটা দিয়ে আছে, আপনারা দেখে হবে এই ঘুমটা দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো ঈদ মিলাদুন নবী পালন করা কি? তো তিনি বলছেন ইসলামে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহার 2 রাকাত নামাজ আছে, ঈদ মিলাদুন নবীর নামাজ কই? তো আমি সারা পৃথিবীর ঘুমটাওয়ালাকে চ্যালেঞ্জ করছি, কুরআন পাক সূরাতুল মাইদার মধ্যে ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে খাবার অবতীর্ণ করো যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদের দিন হয়ে যায়। এই ঈদের নামাজ যদি কোনো ঘুমটাওয়ালা দেখাতে পারে, আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। এই দিনকে কেন ঈদ বললেন? ঈসা নবী বলছেন সূরাতুল মাইদা পড়বেন, আল্লাহ তুমি আকাশ থেকে রিজিক পাঠাও যেন আমাদের পূর্ববর্তী পরবর্তীর জন্য ঈদের দিন হয়ে যাও। একে ঈদের দিন কেন বললো? আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক পাওয়া যায়, সেটা যদি ঈদের দিন হয়ে যায়, যেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে রিজিক সৃষ্টি করা হতো না। ওই নবী মুস্তাফা যেই দিন আল্লাহর পক্ষ থেকে এই জমিনে এসেছেন, ওই দিনটা অবশ্যই ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার এবং মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদের দিন হওয়ার কারণ কি? সমস্ত দিনের সরদার হওয়ার কারণ কি? আমার নবী কয়েকটি কারণ বয়ান করেছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে রাসূল পাক বলছেন ফিহি খুলিকা আদম, এই দিনে আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, ফলে এই দিন সমস্ত দিনের সরদার হয়ে গেছে। এই দিনকে আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছেন। দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, আর জুমার ঈদ হচ্ছে ঈদুল ফিতর চাইতেও ফজিলতওয়ালা, ঈদুল আজহা চাইতেও ফজিলতওয়ালা। এখন আপনাকে বলতে চাই মুসলমান, জুমার দিনে আদমকে সৃষ্টি করলে যদি জুমার দিনটি ঈদের দিন হয়ে যায়, যেই নবীকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করা হতো না। যিনি আদমেরও নবী, যিনি আদমেরও নবী, যিনি প্রত্যেক নবীর ইমাম, সেই নবী মুস্তাফাকে যেই দিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিনও ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে হচ্ছে খুশি। তো আমরা নবীর জন্মদিনে যদি খুশি না হয়, তো কার জন্মদিনে খুশি হব বাবা? আর জোরে বলতে হবে। তো কিছু মাতাল ঘুমটাওয়ালা লোক বেরিয়েছে, তারা মানুষকে বলতে চায়, আপনাদের বর্ধমানে অনেক মিহিদানা বেরিয়েছে, এরা বলতে চায়, কি বলতে চায়? জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। বলে কি বলে না বাবা? একজন দেওবন্দি ভাইয়ের সাথে আমার তর্ক হলো, তিনি বলছেন প্রথম জন্মদিন পালন করা হারাম, জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র।
উনি মাস্টার ছিলেন। আমি বললাম মাস্টার সাহেব আপনি কি পড়ে বলছেন? বলছেন না, আমাদের হুজুরের কাছ থেকে শুনেছি। আমি বললাম কোন হুজুরের অন্ধভক্ত হয়েন না, ঈমান চলে যাবে। আমি বললাম শুনেন, আপনি কি এটা বিশ্বাস করেন জন্মদিন পালন করা হারাম? খ্রিস্টানদের চরিত্র বলছে জন্মদিনকে কেন্দ্র করে কিছু করাই হচ্ছে বিদআত, জাহান্নাম। আমি বললাম মুসলিম শরীফের হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর প্রত্যেক সপ্তাহ রোজা রাখছেন সোমবারে, প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা কেন রাখছেন? আমার আপনার নবী বলছেন ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মদিনকে কেন্দ্র করে আমি রোজা রাখছি, রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহ রোজা রেখে নিজের জন্মদিবস পালন করেছেন। আর আপনি বলছেন জন্মদিন কেন্দ্র করে কিছু করাইটাই হারাম, তো নবী পাক বুঝতেন না, আপনি বেশি বুঝে গেলেন। তো যেই মৌলবি বাড়িতে শরীয়ত তৈরি করছে ওকে তালাক দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। আজ যারা মিলাদুন নবীকে হারাম বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি নানা রকম ফতোয়া দেয়, তার বাপ যদি না হয় তার দাদা 100% আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিল, কনভার্ট হয়ে গিয়েছেন। এখন আপনাকে বলতে চাই বাবা, আমার নবী রোজা রেখে জন্মদিন পালন করলেন, জন্মদিন কেন্দ্র করে রোজা রাখলেন। আপনারা বিরিয়ানি কেন করেন, খিচড়ি কেন করেন, মাংস ভাত কেন করেন? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা হাদিস পড়ে ফ্যাট 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 করে বাড়াই না। আলহামদুলিল্লাহ নবী মুস্তাফার সব রকম হাদিস যারা পড়েছেন তাদের কাছ থেকে আমরা হাদিস শিখি, তারপর ফতোয়া দিই। আমার নবী জন্মদিন কেন্দ্র করে রোজা রেখেছেন, রোজা রাখা যায়। সুন্নিদের দাওয়াতে ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবারে রোজা রাখা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা বিরিয়ানি কেন ব্যবস্থা করি, বারে রবিউল আউয়ালে খিচড়ি কেন করি, জুলুস কেন করি? একদিক থেকে দলিল দিচ্ছি বাবা শুনেন। আজকে মাহফিল কেন করা হয়েছে একটু লক্ষ্য করে শুনবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। কি হাদিস? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ করলেন, নবী হওয়ার এলান করলেন। নবী হওয়ার এলান করার পর, নবুয়ত প্রকাশ করার পর আমার আপনার নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে জমা করলেন। সাহাবায়ে কেরামকে জমা করে আল্লাহর নবী একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে রান্না করিয়ে সাহাবাকে খাওয়া দাওয়া করালেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাওয়ালেন। এর কারণ হচ্ছে নবী মুস্তাফা নবুয়তের এলান করার পর ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী খাওয়া দাওয়ার মাধ্যমে নিজের মিলাদ পালন করেছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মিলাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বিদআত কাজ করি না, মুস্তাফার সুন্নাতে আমল করি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কিতাব পড়েন, মক্কা শরীফের ফকি ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন দয়ার নবী মায়ের নবীর মিলাদের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কুরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, দুরূদ শরীফ পাঠ করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা এইভাবে নবীর মিলাদ পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলতেছেন নবী দিবসকে কেন্দ্র করে, নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটি হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কমবে 950 বছর পূর্বে নিজের কিতাব বায়ানু মাউলিদিন নববী সেই কিতাবের মধ্যে ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। কমবে 900 বছর পূর্বের ইমাম তাহিয়া ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সৈয়দ আলভী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিলাদুন নবীর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার 634 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। যুগ শ্রেষ্ঠ ইমাম বড় বড় মুহাদ্দিসগণ বলছে মিলাদুন নবী পালন করা যায়। আজকের দুই পাতা পড়নেওয়ালা মূর্খ জাহিল মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা না যায়। আপনারা মুহাদ্দিসদেরকে মানবেন না আজকের জাহিল মৌলবিদেরকে মানবেন? জোরে বলেন, কাকে মানবেন? মুহাদ্দিসদের ফতোয়া মানবেন না জাহিল মৌলবিদের? তো যারা মুহাদ্দিসদের ফতোয়াতে কায়েম আছেন, নবীর হাদিসের প্রতি কায়েম আছেন, বিদাতি তারা নয়। যারা মিলাদুন নবীকে নাজায়েজ বলে তারা হচ্ছে বিদাতি। যারা নবীর জন্ম দিবসকে হারাম বলে তারা হচ্ছে বিদাতি। নবী মুস্তাফার মিলাদ কালকেও হচ্ছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই বড় বড় ইমাম যাদের কিতাব পড়ে গোপাল ভাড় আর পোল্ট্রি মুরগি যত আছে সবাই মৌলবি হয়েছে, ওর বাপও মৌলবি হয়েছে। আজকে বলছেন মিলাদুন নবী পালন করা হারাম, যার কিতাব পড়ে মৌলবি হয়েছে তিনি বলছেন জায়েজ। কত বড় মুনাফিক চিন্তা করছেন! যার কিতাব পড়ে ইলম হাসিল করে তিনি বলছেন জায়েজ, আর উনার কিতাব পড়ে মৌলবি হয়ে আমি বলছি না জায়েজ। তো আমি কি ইমানদার হলাম না মুনাফিক হলাম ভাই? আর জোরে বলতে হবে। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। সাবধান মুসলমান। এইবার আরেকটা কথা আপনাকে বলতে বলতে ছেড়ে দিলাম। মিলাদুন নবী, নবীর জন্মের দিনকে ঈদ বলা যাবে কি যাবে না? কেউ বলে যে দুটোই ঈদ, কিন্তু এটা সারাসার ভুল। জুমা বছরে কটা আছে? 52টা। 52টা নবী ঈদ বানিয়েছে। ইয়াউমুল আরফাকেও ঈদ বলা হয়েছে, ইয়াউমুন নাহারকেও ঈদ বলা হয়েছে। তো হিসাব যদি করেন তো একটা না দুটা নেই, কত কত ঈদ আমার নবী বানিয়ে দিয়ে গেছেন। কেউ যদি বলে দুটোই ঈদ, ও মৌলবি হচ্ছে গান্ড মূর্খ, ওকে অন্ডকোষ খাওয়াতে হবে। জি, বাংলাদেশের মৌলবি বলছে অন্ডকোষ খাওয়া যায়, ও বলছে দুটো ঈদ ছাড়া ঈদ নাই, আর আমার নবী বলছেন জুমার দিনও ঈদ। তাহলে বেশি ঈদ হলো কি হল না বাবা? একটু জোরে বলেন। তাহলে মিথ্যা বললো কি বললো ওই মৌলবি? এই মিথ্যা থেকে বাঁচতে হবে কি হবে না? তবে বিরাদর ইসলাম, যেটা আসল ইসলাম, মুহাদ্দিসদের ইসলাম, তাদের মতে মুসলমানদের জন্য প্রত্যেক দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি দলিল দেব আলহামদুলিল্লাহ। আমি বলিনি যে আমার বাবার ঘর থেকে কিছু বলবো না, দলিল দিয়ে যাবো। মুসলমানদের জন্য প্রত্যেক দিন হচ্ছে ঈদের দিন, প্রত্যেক দিন ঈদের দিন। কে বলেছেন? ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই মানে তিনার কিতাব পড়ে বেটা ফতোয়া দেয়। তিনি নিজের কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, কি লিখছেন? কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান। প্রত্যেক দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মুসলমানদের জন্য ঈদের দিন। কেমন করে ঈদের দিন? বলছে এমন কোন দিন যায় না মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে না। যেই দিন মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করবে সেই দিনই তার জন্য ঈদের দিন। মুসলমান প্রত্যেক দিন খোদাকে স্মরণ করে, নবীকে স্মরণ করে, প্রত্যেক দিন মুসলমানের জন্য ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিনের মধ্যে নবীর 12 রবিউল আউয়াল পড়ে কি পড়ে না? একটু জোরে বলতে হবে।
ইমাম কাস্তালানী শারহে বুখারী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের শারহ লিখেছেন, তিনি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, যারা নবী মুস্তাফার দ্বীনকে ঈদ হিসাবে মেনেছেন তাদের প্রতি আল্লাহর রহমত হবে, তাদের প্রতি আল্লাহর বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস বলছে রহমত হবে, বরকত হবে, আর দুই পাতা পড়নেওয়ালা দাজ্জাল কানা মৌলভী বলছে জাহান্নামে যাবে। তো মুহাদ্দিস বেশি শরীয়ত বুঝে না আজকের মৌলভী বেশি বুঝে? বাবা, যারা লাখ লাখ হাদিসের হাফিজ তারা বলছে কি বলছে? আল্লাহর রহমত হবে, বরকত হবে, তারাই দিনকে ঈদের দিন বলছে। আর বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন নবীর আগমনের দিন শুধু ঈদের দিন নয়, নবীর আগমনের দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈদের খুশি নবীর আসার খুশির কাছে কিছু নয়। এখন আপনাকে বলতে চাই বাবা, একটু আমার দিকে লক্ষ্য করবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবীর দুনিয়াতে আসা, যেই দিন নবী দুনিয়াতে এসেছিলেন বছরে 365 দিন হয়, রাত হয়। আমার নবী যেই রাত্রিতে এসেছিলেন ভোরের বেলা, ওই রাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। দলিল দিব আলহামদুলিল্লাহ। আপনি দলিল নেন, আমি দিচ্ছি, নোট করে নেন। সেই রাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। কারণ আগে শুনেন, দলিল পরে দিচ্ছি। কারণ কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিস কি? মদিনা শরীফের সাহাবা বলছেন, যেই দিন নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন, সেই দিনটা ছিল মদিনাবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন। কথা বুঝতে পারলেন বাবা? মদিনার সাহাবা বলছেন, যেই দিন নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছিলেন, সেই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আচ্ছা বলেন তো বাবা, নবী মক্কা থেকে মদিনা গেছেন, সেই দিনটা মদিনাবাসীর সাহাবী বলছেন সর্বশ্রেষ্ঠ দিন। ঈদের দিন চাইতেও বড়, জুমার দিন চাইতেও বড়, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আরফা, হজের দিন চাইতেও বড়। নবী যেই দিন মদিনায় কদম রেখেছেন, সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই রকম খুশি মদিনাতে কোনোদিন হয়নি। তাহলে যেই দিন নবী মুস্তাফা মদিনাতে গিয়েছেন, সেই দিন যদি মদিনাবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয়ে যায়, ঈদের দিন হয়ে যায়, তাহলে যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে কদম রেখেছেন, সেই দিন কত বড় খুশির দিন হবে। তাই গাছ গাছালি, মাছ, পশু পাখি, সারা পৃথিবী খুশিতে ঝুমতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আনন্দের দিন। তাই উঠান হানাফি মাযহাবের কিতাব ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। তিনারা কি বলতেছেন? তিনারা বলতেছেন আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ফজিলতের রাত্রি রয়েছে, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত্রি হলো নবীর আগমনের রাত্রি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমরা নিজে বানিয়েছি বাবা, না মুহাদ্দিস মুফাসসির নিজের কিতাবে লিখেছেন? কথা বুঝতে পারছেন আমার? ইমাম ইবনে আবিদিন শামী বিশাল বড় ফকিহ, নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন। ইমাম সুরকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন। ইমাম আলুসি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন। আরো অনেক বড় বড় মুহাদ্দিস ইমাম ফকিহগণ নিজের কিতাবের মধ্যে লিখে প্রমাণ করেছেন সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে নবীর মিলাদের রাত্রি, তারপরে মেরাজের রাত্রি, তারপরে লাইলাতুল কদরের রাত্রি, তারপরে মেরাজের রাত্রি, তারপরে লাইলাতুল বারাত, তারপরে লাইলাতুল মেরাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরাম বলছেন লাইলাতুল কদর চাইতেও যেই রাত্রিতে নবী জন্মগ্রহণ করেছেন ওই রাত্রি ভারী। কারণ ফুকাহায়ে কেরাম বলছেন লাইলাতুল কদরে কুরআন অবতীর্ণ হয়েছে। কুরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম।
আর 12ই রবিউল আউয়ালে কুরআনওয়ালা নবী মুস্তাফা এসেছেন। মুস্তাফা যদি না আসতেন কুরআন আসতো না। তাই 12ই রবিউল আউয়াল লাইলাতুল কদরের উপরে ভারী জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জাহাঙ্গীর মৌলভীর ফতোয়া নয়। কেউ বলবেন যে জাহাঙ্গীর মৌলভী লাইলাতুল কদর চাইতে নবীর মিলাদ রাত্রিকে ভারী বলে চলে গেছে। আমি হাওয়ালা যাদের দিয়েছি তাদের উপরে ফতোয়া লাগাও। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন, ফতোয়া যদি মারতে হয় ইমাম ইবনে আবিদিন শামীর উপরে মারো। ইমাম জুলকারনি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ফতোয়া যদি লাগাতে হয় তিনার উপরে লাগাও। ইমাম আলুসি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, ফতোয়া যদি মারতে হয় তাদের উপরে মানো। আমার কাজ তো হচ্ছে বয়ান করে দেওয়া, ফতোয়া লাগলে তাদের উপরে লাগাতে হবে। আর মৌলভী জানে মুহাদ্দিসদের উপরে যদি ফতোয়া দিই ঈমানও যেতে পারে, বউটাও চলে যাবে। তাই তাদের উপরে ফতোয়া দিবে না। তাই বিরাদর ইসলাম নবী মুস্তাফার মিলাদ পালন করছি, করব। এর জোরে হবে না সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, আমি তো হাদিস থেকে দলিল দিলাম, আমি হাদিস থেকে দলিল দিয়েছি, মুহাদ্দিসদের কিতাব থেকে দলিল দিয়েছি। এখন আপনাকে বলতে চাই, সরাসরি নবীর মিলাদ পালন করা হাদিসে আছে না নাই? জোরে বলতে হবে। এখন আমি সবাইকে বলছি, ভাই শুনেন, আমি একটা হাদিস পড়লাম, দলিল দিলাম, নবী নিজেই মিলাদ পালন করেছেন, রোজা রেখেও করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করেছেন। আপনি বলতে পারেন হাদিস হয়তো অন্য বিষয়ে আছে, জাহাঙ্গীর মৌলভী অন্য বিষয় টেনে ভরে দিল, বলতে পারে মানুষ। আমি আপনাকে বলতে চাই, শুনেন, আপনি বলছেন মিলাদুন নবী হাদিসে নাই, আমি বলছি মিলাদুন নবী পালন করা হাদিসে আছে। আপনার কথাও বাদ, আমার কথাও বাদ, উনাদের কথাতে চলে যায় যাদেরকে আপনিও মানেন আমরাও মানি। ইমাম ইবনে হাজার আসকালানী শারহে বুখারী, লামাযহাবী জিনাকে মুহাদ্দিস মানেন, দেওবন্দি ভাইরা জিনাকে মুহাদ্দিস মানেন, আমরা জিনাকে মুহাদ্দিস মানি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বক্তব্য দিয়েছেন? ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্য ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। কি বলছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলার মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, জারহ তাদিলের ইমাম, আসমা ও রিজালের ইমাম, হাদিসের ইমাম, তিনি বলছেন আমি ইবনে হাজার আসকালানী মিলাদুন নবীর দলিল আসলান মিনাস সুন্নতি, নবীর সুন্নাতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আমি নবীর মিলাদের দলিল হাদিসে পেয়েছি। তাহলে চিন্তা করেন বাবা, মুহাদ্দিসদের শরীয়তকে মিটানোর চেষ্টা করে নিজের বাপ দাদার শরীয়তকে প্রচার করা হয়। তাই আমি বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। 72 জাহান্নামী ফিরকা বেরিয়েছে, বের হবে। তাদের থেকে যারা ঈমান বাঁচিয়ে নেবে তারা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।